हे गाइस गुड इवनिंग তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে এসেছি এখন ঘড়িতে বাজে 8টা রাত প্রায় 8টা বাজে আনন্দ বিহার রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছি সামনেই আনন্দ বিহার রেলওয়ে স্টেশন উপর থেকে মেট্রো স্টেশন যাচ্ছে তো যাচ্ছি কোথায় সবাই বুঝতে পেরেছো কুম্ভ মেলাতে যাচ্ছি বাংলায় কুম্ভ মেলা বলে তো চলো স্টেশনে দেখি কতটা ভিড় আছে বাইরে কাউন্টার খুলে দিয়েছে এদিকে অনলাইনও হবে আর অফলাইনেও টিকিট হবে এই দেখো এতগুলো কাউন্টার খুলেছে আর কি করছে সরে যায় সামনের থেকে এই ছোটো ছেলে আবার আর সামনের দিকে যে আছে কতগুলো কাউন্টার খুলেছে দেখো আনরিজার্ভ মানে যেগুলো রিজার্ভেশন নেই কারেন্ট টিকিট এখান থেকেই কাটতে পারো মানে বলতে নেই ওই শনিবার হচ্ছে 15ই ফেব্রুয়ারিতে যে ভাগদৌড়টা হয়েছিল তার জন্য এই সিস্টেমটা করেছে খুব ভালো লাগছে আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে রিজার্ভেশন ওই দিক থেকে ঢুকছে আর এদিকে হচ্ছে তোমার আনরিজার্ভ মানে যাদের কাছে রিজার্ভেশন নেই তো তারা এই দিক দিয়ে ঢুকবে এখন সবাই দেখি এই দিক দিয়ে ঢুকছে ট্রেন আছে আমার 8:45-এ ঝাড়খণ্ড এক্সপ্রেস ওই ট্রেনটাই যাবো দেখো প্ল্যাটফর্মের ভিতরে কিন্তু ভিড় কম আছে বাইরে কাউন্টার খুলে দিয়েছে টিকিটের তার জন্য ভিতরে কিন্তু ভিড় নেই দেখো টিকিট কাউন্টার খালি আর এবার প্ল্যাটফর্মের ভিতরে কতটা ভিড় হবে সেটাই দেখার বিষয় ঠাকুরের থেকে ভগবানের থেকে কামনা করছি যাতে ভিড় কম থাকে ভালোভাবে ট্রেনে উঠতে পারি দিয়েছি কিন্তু ট্রেনে স্লিপার কোচ ভিড় ভালোই আছে ওই দিন তো উঠতেই বললাম না আর দেখো ভিড় দেখো ঠিকঠাকই ভিড় আছে ট্রেন টাইমে আছে মানে 45 মিনিট আগে ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে আছে তো গাইস দেখো এই যে ট্রেন এসে গিয়েছে ঝাড়খণ্ড এক্সপ্রেস সকাল 6:15 বাজে 2 ঘন্টা ট্রেন লেট হয়ে গিয়েছে তো পৌঁছে গিয়েছি প্রয়াগরাজে পৌঁছে গিয়েছি এই যে দেখো বড় ছেলে আছে ছোট ছেলে যে ওয়াইফ আছে চলো নামো বাঁ দিক দিয়ে নামো তো গাইস প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে গিয়েছি এই দেখো এই যে প্ল্যাটফর্ম সামনে বাইরের দিক বেরোচ্ছি আচ্ছা তো চলো ভিড় মত কর চলো হাতটা ধর সামনে দেখো বাইরেই দেখো এটা হচ্ছে বাইরের ভিউ তো গাইস পৌঁছে গিয়েছি প্রয়াগরাজ আর সামনের দিকে সবাই হেঁটে চলেছে দেখো সামনের দিকে যাব এই দিক থেকে দেখি অটো টোটো ই রিক্সা যা কিছু পাই যত দূরে যেতে পারি ঘাটের কাছে সঙ্গমের কাছে তত কাছাকাছি যাওয়ার চেষ্টা করব তো চলো গাইস দেখো আজকে হচ্ছে হ্যাঁ আজকে কি বার বলো কি বার আজকে मंगलवार है आज और कितना तारीख है 25 तारीख है 25 फरवरी ठीक है 25 ফেব্রুয়ারি 2025 मंगलवार आज के কালকে হচ্ছে বুধবার মহাশিবরাত্রি হচ্ছে কালকে তো কালকে কিন্তু এখানে কুম্ভ মেলার লাস্ট এই বছর 2025-এর লাস্ট দিন फिर 2026 आएगा ये देखो पापा फिर 2026 आएगा হ্যাঁ কত সুন্দর বানিয়েছে এটা কি ঈদ লাগছে তো হরিদ্বার তো না এই যে হ্যাঁ হরিদ্বারই তো মনে হচ্ছে গঙ্গা আরতি হচ্ছে দেখো সুন্দর বানিয়েছে कुछ बोलोगे गाइस तो आज हम बहुत मजे करने वाले हैं अभी चल रहे हैं स्नान करोगे ना हाँ और आज करोगे संगम घाट पे और बहुत मजा आएगा गाइस आपको भी हमारे चैनल को सब्सक्राइब करना बहुत मजा आएगा लास्ट तक पूरी वीडियो जरूर देखना गाइस हेलो
তো গাইজ তোমাদের টাইমটা দেখাচ্ছি, সকালবেলা হচ্ছে 6:45 বাজে, 6:42 বাজে। তো সামনেই হচ্ছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন, আর আমরা এখন মানে সঙ্গম ত্রিবেণী ঘাটের দিকে যাচ্ছি। তো দেখি কতক্ষণ লাগে, সামনের থেকে যদি রিক্সা পাই বা পায়ে হেঁটে যেতে হবে কিনা জানি না। তো চলো, 6:42 বাজে, কখন সঙ্গম ত্রিবেণী মানে ঘাটে পৌঁছাই তখন তোমাদের টাইমটা দেখাবো। এই যে হচ্ছে এই রিক্সা স্ট্যান্ড, টোটো অটো সব কিছু এখান থেকেই নিতে পারো। এই স্টেশন থেকে জাস্ট 4-5 মিনিট পায়ে হেঁটে চলে এসেছি এই মেইন রোডের সামনেই। এই জায়গাটা কোন মোড় জানি না, এটা একটা ক্লক ঘর মনে হচ্ছে। তো এই যে রিক্সা দেখছি, চলে আসো এদিকে। তো সামনেই দেখো এই রিক্সা আর ফটফটি দাঁড়ানো আছে। अच्छा संगम घाट त्रिवेणी जाओगे? हाँ नहीं जाना। कहाँ तक जाओगे? जैसे एमपी तक जाने दे रहे हैं वहीं तक सब साधन जा रहा। तो कितना रुपये लोगे? कै लोग हैं? 4 लोग हैं। তো দেখো ই রিক্সা নিয়ে নিয়েছি, পার পার্সন 30 টাকা করে নিচ্ছে। ত্রিবেণী যাব মানে সঙ্গম ঘাট। তো বলছে যতদূর যাবে ততদূর অবধি ছাড়বে, বলতে পারছে না কত দূর অবধি নিয়ে যাবে, যেতে পারবে। দেখো কত লোক হেঁটে যাচ্ছে রিক্সায় ফটফটিতে। দেখো ভালোই ভিড় আছে এখানে। জানি না ঘাটে কতটা এখন ভিড় হবে। তো দেখো এই জায়গাটায় ছেড়ে দিলে কি চক এমপি কলেজ না কি বললো বুঝতে পারলাম না। দেখো এখানে একটা স্ট্যাচু বানানো আছে, কোন কে সেটা বলতে পারছি না। আর সামনে দেখো উপরে হচ্ছে তোমার তোমার রেল লাইন আছে, আর নিচে আছে, নিচেতেই আমরা যাচ্ছি। তো এখান থেকে চুঙ্গি আধা কিলোমিটার, চুঙ্গির থেকে হচ্ছে সঙ্গম ত্রিবেণী ঘাট হচ্ছে 2 কিলোমিটার, তো টোটাল 2.5 কিলোমিটার। তো চলো দেখি, সঙ্গে থেকে বুলাগে সঙ্গে থেকে চলো দেখাবো তোমাদের। চলো, তো আমরা কি কিনলাম জলের দেখি। ছোট ডাব্বাটা দেখো কত টাকা নিল। এই ডাব্বাটার দাম 50 টাকা, ভেবেছিলাম 20-25 টাকা হবে, 20-30 টাকা। মানে যে জলের ডাব্বাগুলো দেখছি ওইদিকে, যে হলুদ রঙের 150 টাকা, ওর থেকে একটু ছোট 100 টাকা করে, মানে প্রচণ্ড দাম নিচ্ছে। জানি না এই ডাব্বার এত কেন দাম নিচ্ছে। তো গাইস দেখো প্রয়াগরাজে পৌঁছে গিয়েছি। এটা একদম না মানে বিশ্বাস করতে পারছি না। কেন বিশ্বাস করতে পারছি না? তো আমরা সঙ্গম ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, তোমরা ভিডিওটা দেখো। এর আগের বার কেন আসতে পারিনি, কি হয়েছিল। তো গাইস 15ই ফেব্রুয়ারি 2025-এ নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে যে ভাগদড় মচেছিল, পদপিষ্ট হয়ে কত লোক মারা গিয়েছে, সেই দিনেরই ভিডিওটা। আমি ভাগ্যেশ আনন্দ বিহারে ছিলাম। আর আনন্দ বিহারের ভিড়টা দেখো, ঝাড়খণ্ড সুপারফাস্ট এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে প্ল্যাটফর্মে। ভিড় দেখো চারিদিকে, লোক আর লোক। এই দেখো এসি কোচ, জেনারেল স্লিপার তো ছেড়ে দাও, এসি কোচে তাই উঠতে পারলাম না অনেক চেষ্টা করার পরও। তো সেই জন্যই মনের মধ্যে একটা ভয়, টেনশন আছে যে এতটা ভিড় আজকে আবার না হয়। তো সেই জন্য একটা টেনশনে ছিলাম। এবার তো গাইজ আজকে হচ্ছে 25শে ফেব্রুয়ারি 2025, ডেট হচ্ছে 25 ফেব্রুয়ারি 2025। সকালে টাইম হয়েছে সকাল 8টা। দেখো ত্রিবেণী সঙ্গম ঘাটের দিকেই যাচ্ছি, আর এখান থেকে মনে হয় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে হবে ঘাট। আর ভিড় দেখো কতটা, দেখো কতটা ভিড়। জানি না ঘাটে কতটা ভিড় হবে। কমসে কম আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছে, 40 মিনিটের মতো পায়ে হেঁটে চলে এসেছি কচ্ছপ দুয়ার। এই দেখো সামনে কচ্ছপের চিত্র বানানো, কচ্ছপ দুয়ার, কচ্ছপ দেবতা, তাই তো। এই দেখো চলে এসেছি নন্দী দুয়ার, দেখো সামনেই। আর অনেক ভিড় এখানে। আর সঙ্গম ঘাটের দিকে যাচ্ছি, ত্রিবেণী সঙ্গম ঘাট, সেদিকে যাচ্ছে
মাইকে অ্যানাউন্সমেন্ট অনেক জোরে হচ্ছে ভিড়ের জন্য, দেখো শুনতেই পারছো। সকাল 8:30 বাজে, সঙ্গম দুয়ার চলে এসেছি। আর এখান থেকে হয়তো পিপা পুল পার করে ত্রিবেণী সঙ্গম হয়তো যেতে হবে, জানি না। তো কাছাকাছি চলে এসেছি ত্রিবেণী সঙ্গমের। তো এই দেখো गंगा यमुना सरस्वती जहाँ वो प्रयागराज है, वो प्रयागराज है। गंगा यमुना सरस्वती जहाँ वो प्रयागराज है, वो प्रयागराज है। এই যে হচ্ছে গঙ্গা ঘাট, মানে সঙ্গম ঘাট। আর নিয়েছি গঙ্গা ঘাটে, মানে সঙ্গম ঘাটে স্নান করে নিয়েছি। দেখো কত ভিড়, ক্যামেরাটা ঠিক করে করছি না জলদিবাজিতে, উপর থেকেই করছি। গাইজ আমরা স্নান করে নিয়েছি, আমরা সবাই স্নান করে নিয়েছি, এই যে পুরো ফ্যামিলি। আর এখন যাচ্ছি লেটে হুয়া হনুমান মন্দির, মানে শুয়ে আছে হনুমান ঠাকুর, সেই মন্দিরে যাচ্ছি। এইখানেই বলছি বা সাইডে আছে কোথাও। তো দেখি ওই হনুমান মন্দিরটা দেখে তারপরে কোথায় যাব নিজেই জানি না আমরা। তো চলো সঙ্গে থেকে। তো গাইজ দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, ওই যে সামনে মেইন গেট, লেটে হুয়া হনুমানজি, মানে শুয়ে থাকে হনুমান, এই মন্দিরটা ওই যে দেখো সামনেই। আর এই যে ভিতরে সব দেখো উপরে উঠেছে, সবাই উপর থেকে ঘুরছে। আমার মনে হচ্ছে ভিতরে ঢুকে এই দিক থেকে এই উপরে ভিতরের দিকে হবে, জানি না কোথায়। তো ভিতরে এন্ট্রি করতে পারলাম গেলে, এন্ট্রি নিতে পারলে বা এন্ট্রি করলে পারেই আমরা বুঝতে পারবো, এন্ট্রি করলে পারে আমরা বুঝতে পারবো। দেখি তো দেখি ভিতরের দিক যাচ্ছি। এখানে শুজ কোথায় রাখবো দেখতে হবে, মানে লাগেজ শুজ এগুলো রেখে তারপরে যেতে হবে। অনেকে ফুল প্রসাদ নিয়েছে, ভালোই ভিড় আছে কিন্তু এখানে। শুজ, ব্যাগ আর মোবাইল রাখার স্ট্যান্ড আছে। ওখানে একটা ব্যাগে 30 টাকা নেবে, এক জোড়া শুজে নেবে 10 টাকা, আর মোবাইলও 20 টাকা করে, এইভাবে চার্জ নিচ্ছে। তো ওখানে জমা করে এই ভিতর থেকে এন্ট্রি করে এর ভিতরে গিয়ে তোমরা লেটে হুয়া হনুমানজি বাবার দর্শন করতে পারো। এই দেখো সবাই যাচ্ছে ভিতরে। তো দেখো সামনে কিছু মিডিয়াওয়ালা দাঁড়ানো আছে, এই দেখো আজ তাকের চ্যানেল, এইখানে আজ তাক, এদিকে হচ্ছে ইন্ডিয়া নিউজ, কিছু 3-4টে মিডিয়াওয়ালা আসছে, গাড়ি দেখতে পাচ্ছি। সামনে একটা মন্দির আছে, সাউথ ইন্ডিয়ান মন্দির, মালাই মন্দির হবে মনে হচ্ছে। তো গাছ বেরিয়ে যাচ্ছি, মানে কুম্ভ মেলার থেকে স্নান তো করে নিয়েছি, অনেকক্ষণ বসেছিলাম, মাঝখানে একটা কি বলবো তোমার প্যান্ডেল না বিশ্রাম ঘর বানিয়েছিল, ওখানে ছিলাম। তো এখন যাব এখানে, দেখি লাঞ্চে কি পাওয়া যায়, লাঞ্চ করবো, তারপরে বিকাল 5টা-6টার দিকে, বিকালবেলার দিকে বাস ধরে ঘরে বেরিয়ে যাবো বাড়ি। কালকে 26 ফেব্রুয়ারি 2025, কালকে কিন্তু কুম্ভ মেলার লাস্ট দিন, কালকে কুম্ভ মেলা খতম হয়ে যাবে। অনেকটা হেঁটেছি, 1 ঘন্টার উপরে কমসে কম। আর এই দেখো এই একটা গোল চক্কর, বা সাইডে গেলে হচ্ছে সুবেদারগঞ্জ রেলওয়ে স্টেশন, সুবেদারগঞ্জ তো, হ্যাঁ সুবেদারগঞ্জ রেলওয়ে স্টেশন। আর এই সিধাত গেলে সামনে একটা ফ্লাইওভার পড়ছে, ফ্লাইওভারের ওই সামনেই হচ্ছে তোমার ওই যে নেহেরু পার্ক বাস স্ট্যান্ড, ওখানে অ্যারো দিয়ে বানানো আছে, বোর্ডটা ওই সাইডে লাগানো আছে, নেহেরু পার্ক বাস স্ট্যান্ড। তো ডিসাইড করেছে বাসে যাব বাড়িতে, মানে দিল্লি। আসার সময় ট্রেনে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল, ক্লিপে তো দেখেছো। সারা রাত বলতে গেলে একটু শুতে পারিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি। তো এবার বাসে করেই যাব, সেটা ডিসাইড করেছি। চলে এসেছি নেহেরু পার্ক বাস স্ট্যান্ডে। এই দেখো
চারদিকে প্রাইভেট আর ডিটিসি না মানে ইউপি গভর্নমেন্টের বাস দাঁড়ানো আছে, বেসরকারি আর সরকারি বাস। আর এটা দিল্লি যাবে, দিল্লি আনন্দ বিহারে। বলছে তো 14 থেকে 15 ঘন্টা লাগবে। আর বাস প্রায় অলরেডি ভরেই গিয়েছে। বাসে যখন প্যাসেঞ্জার পুরো হয়ে যাবে তখন বাসটা ছেড়ে দেবে। এখন 6:30 বাজে, তো আশা করছি হয়তো আধা ঘন্টার মধ্যে বাসটা ছেড়ে দেবে। আর দেখি কখন ঘরে পৌঁছাই। তো কুম্ভ মেলার থেকে আজকে রিটার্ন করছি। আজকেই সকালে এসেছিলাম, সকাল 6টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম এসে প্রয়াগরাজ জংশনে। তো যাই হোক, রিটার্ন করছি। এবার দেখি বাসে কতক্ষণ লাগে। আর মোবাইলের ব্যাটারি একদম চার্জ নেই পুরো দিন। কালকে যে চার্জ দিয়েছি, ট্রেনেও ঠিকমতো চার্জ দিতে পারিনি, তো পুরো দিন মোবাইলে মানে চার্জ হয়নি। তো ব্লগটা বেশি লম্বা করবো না, দেখি কিছু শর্ট তোমাদের দেখাবো, তারপরে ব্লগটা এন্ডিং করে দেবো। তো গাইস দুগ্গা বাস ছেড়ে দিয়েছে। এখন টাইম হয়েছে বিকাল 7:05। তো বাসটা এখন বেরোচ্ছে বাস আড্ডার থেকে। দেখুন সামনেই বাস আছে, জাম লেগে গিয়েছে। তো জানি না রাস্তাতে যে কত জাম হবে। রাস্তা যদি খালি থাকে তাহলে তো ঠিকঠাক জলদি পৌঁছে যাবো, নাহলে তো 15 থেকে 16 ঘন্টা ভেবে রেখেছি। মানে কালকে সকাল 11টার থেকে দুপুর 12টা অবধি, কত টাইম লাগতে পারে। রাস্তা খালি হলে জলদি পৌঁছে যাব। চলো দেখা যাক, সঙ্গে থেকে ব্লগে। सैनी प्रयागराज टू सैनी। তো গাইজ এখন রাত 3:30 বাজে, আর এখন এসে পৌঁছে গিয়েছি। জায়গাটা কোথায়? কিছু লেখা দেখতে পাচ্ছি না। দেখো বাস দাঁড়িয়ে আছে, ছোট্ট একটা এখানে ঢাবা টাইপের। তো গুড মর্নিং গাইজ, সকালে পৌঁছে গিয়েছি আনন্দ বিহার। আর আনন্দ বিহারের ভিতরে আছি। আর আমরা ভেবেছিলাম এখানে দুপুর 11:30 থেকে 12টা বাজবে। पापा हाँ चाची नंबर बस किधर जा रही है? वो जा रहा है, वो लिखा होगा जहाँ पे भी जा रहा है। सुनो मुझे बात करने दो। তো না যাও, আমার কাছে যাও। তো ভেবেছিলাম এখানে 11:30 থেকে 12টা বেজে যাবে। তো ভালোই বাসটা চালিয়েছিল ড্রাইভার, ওই ভাই সাহেবটা খুব সুন্দর চালিয়েছে, মতলব ড্রাইভার দাদা। আর ভালোভাবে পৌঁছে গিয়েছি আমরা আনন্দ বিহারে। এখন সকাল 9:30 বাজে। দেখতেই পাচ্ছ বাস দাঁড়িয়ে আছে এই আউটার মুদ্রিকা। আমাদের ওইদিকে এটা যাবে কিনা প্লাসে আছে, হয়তো মাইনাসটা যাবে। দেখছি ডাইরেক্ট বাস এখান থেকে পাই কিনা। তো এখান থেকে মানে 1 ঘন্টা 15 মিনিটের মতো লাগতে পারে। সকালবেলা তো জলদি পৌঁছে যেতে পারি। আর আজকে মহাশিবরাত্রি, তো আজকে হচ্ছে শিবরাত্রি। তো শিবরাত্রিতে তোমাদের সকলকে শুভেচ্ছা রইল। তো পেয়ে গিয়েছি ডাইরেক্ট বাস বাড়ি যাওয়ার জন্য 469। उसी बस पे जा रहा हूँ তো और लाल कलर का है। দেখি কতক্ষণ লাগে, চলো সঙ্গে থেকো। তো গায়ে পৌঁছে গিয়েছি ঘরের সামনে, মানে বাড়ির কাছাকাছি পৌঁছে গিয়েছি। তো ব্লগটা এখানেই খতম করছি। কিভাবে প্রয়াগরাজ গেলাম, গিয়েছি ট্রেনে করে আর আসলাম বাসে। তো ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই, টাটা।